আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি আমার আমার খুব 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 প্রিয় ভাই। অফিসে যখন ভাইয়া এসেছিলেন, ভাইয়াই বলি, আমি নাম ধরে বলি না, আমার অনেক জুনিয়র, বাট মাস্টার্স অ্যাপ্লিকেন্ট তো আমি আসলে ভাই হিসেবে বলি। সো বিপ্লব ভাইয়া যখন এসেছিলেন আমাদের এখানে, এবং সে খুব প্রথমে একটা কথা বলেছেন যে আপু, আমি আপনাদের খুব পছন্দ করি, খুব ট্রাস্ট করি, আমি জানি কোনো না কোনোভাবে আপনারা আমার কাজটা করে দিবেন। জাস্ট এটা তো আসলে অ্যাডমিশনের কাজ, ভিসার কথা বলে নাই। সো এই যে মানুষটা আমাদেরকে এত ট্রাস্ট করছে, আজকে সেই মানুষটার ভিসা হয়েছে। সো আমি সকালে ফোনটা যখন পেয়েছি, আমি এত খুশি হয়েছি যখন আমাকে ফোনটা দিছে। আমি এত খুশি হয়েছি বিপ্লব ভাইয়া, আমি এত বেশি খুশি হয়েছি যে কারণ ওই সময় অ্যাপ্লিকেশন ফিস সব কিছু মিলে যখন আমাদের টাকা পাঠাতে হয়েছে ইউনিভার্সিটি, যখন একটা পার্সেন্টেজ, তখন ভাইয়ার আব্বু আলাদা আলাদা চলে গেছেন। সো তার মধ্যেও ভাইয়া আমাদেরকে ফোন করে বলছে, আপু আপনি দেন, আমি দিয়ে দিচ্ছি। এই যে ট্রাস্টের জায়গাটা, এবং ভাইয়া কখনো না করে নাই কোনো কিছুতে, এইটা আসলে আমার জন্য অনেক বড় ব্যাপার। সো আজকে সেই মানুষটা আমাদের প্রিয় বিপ্লব ভাইয়া চলে যাচ্ছে। কেমন লাগছে ভাইয়া? জি আপু, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দয়ায় আমার হয়েছে। আপনারা অনেক অনেক মানে অনেক হেল্প মানে করেছেন আমাদের ভিসার জন্য। আল্লাহর ইচ্ছা করে আপনারা অনেক মানে আমাকে যেভাবে মানে গাইড মানে করেছেন, এর জন্য আমি আপনাদের প্রতি অনেক আন্তরিক এবং মানে আমি অনেক কৃতজ্ঞ ভাইয়া যে আপনি আমাকে ফুললি, আমাদেরকে সবাইকে এবং মমকে আমাদেরকে সাহায্য আপনি ট্রাস্ট করেছেন। তো এটা সবচেয়ে বড় ব্যাপার, এবং সবকিছু মিলে ফ্যামিলির এই সময়টাতেও ভাইয়া সবকিছু মিলে স্ট্রং থেকেছে। সো এটা আর কি ব্যাপার। সো ভাইয়া হচ্ছে আপনি, আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল ভাইয়া? কোন ইউনিভার্সিটি যাচ্ছেন? আমি আপু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনি অ্যাকাউন্টিং থেকে অনার্স করেছি 2016-তে। তো আমার 7 বছরের স্টাডি। তো আমি রাশিয়ান স্টেট একাডেমি অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টিতে এই প্রিপারেটরি কোর্সে যাচ্ছি, এবং তারপর আমি আমার মেইন কোর্স মাস্টার্স ইনশাআল্লাহ। ওকে। সো ভাইয়ার আসলে খুব টেনশন করছিল, আজকে গল্প করছিল এসে যে আমাকে অ্যাম্বাসিতে অনেকেই ভয় দেখিয়েছে, 7 বছরের গ্যাপ দেখে অনেকে ভয় দেখিয়েছে। তো ভাইয়া এই যে ইন্টারভিউতে কি কি জিজ্ঞেস করেছিল আপনাকে, আর এই যে এক্সেন্টি যে ব্যাপারটা, ওটা কি বলেছিল, আর কেমন ছিল আপনার ইন্টারভিউটা? আসলে আমার ইন্টারভিউটা খুব ভালো ছিল। ওনার অ্যাপ্রোচটা খুব ভালো ছিল, খুব পজিটিভ ছিল। আপনি বলেছিলেন খুব পজিটিভ। উনি আমাকে 4টা মানে কোশ্চেন করছে, হোয়াই রাশিয়া, হোয়াট ইজ ইউর ফিউচার প্ল্যান, এন্ড আফটার মাস্টার্স বা আফটার ইউর কোর্স হোয়াট উইল ডু, এন্ড টেল মি অ্যাবাউট ইউরসেলফ। এই 4টা কোশ্চেন করছে। তারপর আমি আবার অ্যান্সার দিছি। আমি বলছি, আই হ্যাভ এ স্ট্রেবল ইস্যু, দিস ইজ মাই জেনেটিক, প্লিজ don't mind, don't mind. No, it's okay. এটা কোনো প্রবলেম না, it's okay, ব্যাপার না। লাস্টে ইন্টারভিউ ছিল, আমার সাথে হাত মিলাইছে। হ্যাঁ, বলছে ইটস এ নাইস ইন্টারভিউ। সো তার মানে ইন্টারভিউ ওয়াজ গুড। যেটা হচ্ছে যে ভাইয়ার বাবলিং হয় একটু, যেটা জন্মগত, আমারও হয়, আমারও মাঝে হয়। আমি সাদিক অফিসে প্রায়ই বলি যে আমি রেগে গেলে আমার খুব হয়। তো যেটা হচ্ছে, এটা আসলে আমি এটা বলার একটাই কারণ, এবং ভাইয়াকে আসলে বলারও একটা কারণ, রিকোয়েস্ট করার একটা কারণ, সেটা হচ্ছে ইন্টারভিউ যখন ভাইয়া অফিসে দিয়েছে, তখন আমাদের কোম্পানি এমডি উনি বলেছে যে ভাইয়ার ভিসা হবে, উনি কথা বলতে পারলে ভিসা। ইংলিশ, ভাইয়ার ইংলিশ ওয়াজ ভেরি গুড। সো আসলে তো এটা ন্যাচারাল জিনিস, এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভাইয়াকে একটা কথা বলছে, ভাইয়া স্ট্রং, এটা তো পজিটিভ সাইড, বরং আলাদা দিয়েছে, আল্লাহর ইচ্ছা এটা। তো সেটা হচ্ছে ব্যাপার। আর এটা আসলে ভয় পাওয়ার মতো কিছু নাই। আপনি যদি সত্যি অ্যাম্বাসেডারকে প্রশ্ন করতে পারেন এবং অতিরিক্ত কথা না বলেন, কেউ আছে ভাইয়া অতিরিক্ত কথা বলে ভিসা বানিয়ে, হ্যাঁ, হেসে খেলে খুব ভাবছে অ্যাম্বাসেডার ফ্রি, যতটুকু বলা তাই তো বলা উচিত আসলে। এটা অনেকেই আছে যে আমি শুনেছি যে বলে ইন্টারভিউ খুব ভালো হয়েছে, এত গল্প করেছে। নো, এটা গল্প করার জায়গা না, ইটস এ অফিশিয়াল প্রসিডিউর। সো এটা একটা থিং ভাইয়া। আর এটা হচ্ছে ব্যাপার। আর ফ্রেন্ডস কখনের সাথে অনেক দিনের জার্নি ভাইয়া। সো কেমন লেগেছে পুরো জার্নিটা ভাইয়া? যে আপু, আমি আপনাদের ইউটিউব আর এই ফেসবুকে থেকেই আমি এখানে আসছিলাম। একজন ভাইয়া ছিল, ওনার 22 বছরের গ্যাপ ছিল। তাহলে আমি বললাম না, আমার তো 6-7 বছরের গ্যাপ আছে, তাহলে আমি আপুর কাছে যাই, আপুর ভিসা রিসিভারে খাই। আমি আর আমার একটা ছোট ভাই ছিল, ও আমাকে বলছে যে ফ্রেন্ডস এটার সাথে জানবে, ওখানে আপনার মানে ওদের মানে ভিসা রিসিভ হয়। তখন আমি আসি আপুর কাছে। সেই প্রথমে বলছে, এটা নিয়েও ভাইয়া শেয়ার করছিল অফিসে যে আমার এটা, বললাম ভাই এটা কোনো ইস্যুস না, কিন্তু আমাদের ডেনমার্কে এবার যাচ্ছে, ওরও একটু বাবলিং হয়, বাট আইএলটিএস 6.5। সো এটা আসলে আল্লাহ তাআলা যেটা দেয় সেটা কখনো, তো এটা নিয়ে কেউ কখনো, আমি আপনাদের সবাইকে বলে, অনেকেই আছেন আমাদের এখানে মাঝখানে কয়েকজন ভিজিট হয়েছিলেন, অনেকে বলেছে
আমি যদি ক্যাপাবল হই, আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছে সেটা নিয়ে আমি হ্যাপি। যেমন ভাই আজকে বলেছিল যে আল্লাহ যা দিবে তাতেই হ্যাপি। আলহামদুলিল্লাহ। তো আমি এটা বলেছি যে আল্লাহ দিলে কেউ ফেরাতে পারে না, আল্লাহ চাইলে। আমরা তো আসলে উছিলা ভাইয়া, আপনি আপনার চেষ্টা আল্লাহর ইচ্ছা, আমরা জাস্ট মিডলম্যান, উছিলা আমরা, আর কিছু না। সো ভাইয়া থ্যাংক ইউ সো মাচ। আপনার সারা জীবন মনে থাকবে। আপনাদের আমি অসংখ্য মানে ধন্যবাদ চাইতে, আপনারা আমাকে অনেকভাবে ইন্সপায়ার করেছেন, সাহস জুগিয়েছেন। আমার যে এই পুরো জার্নিটা আপনারা এত সুন্দর করে হ্যান্ডেল করেছেন। আমি যখন আপনাদের যখন টিউশন ফি দেন তখন আমি বলছিলাম আপু আপনি দেন, হ্যাঁ আমি একটু পরে দিচ্ছি, আমার কাছে টাকা ছিল না তখন। হ্যাঁ, তো আপু দিচ্ছে, আমি তারপর আমি আপনাকে দুদিন পরে দিয়ে কোনো সমস্যা করে না। খুবই হাম্বল। এটা আসলে মানে বন্ডিংটা ইম্পর্টেন্ট, ট্রাস্টটা ইম্পর্টেন্ট। সবাই ভাবে কি আমরা শুধু বসছি টাকা, হ্যাঁ ভাইয়া টাকা তো কাজ করলে আসবে, সেটা আলাদা কথা, কিন্তু তার বাইরেও আমরাও মানুষ, আমাদেরও সম্পর্কের ভ্যালু আছে। যেমন যে ভাইয়ারা চলে যাচ্ছে, খারাপ লাগে না আমাদের? একটা দিন কাজ করেছি, ভিসা না পেলে, কিন্তু টাকার জন্য না, ভিসা না পেলে আমাদের এমনিতেও খারাপ লাগে। খারাপ লাগে না ভাইয়া? আপনার তো একটা মানুষকে দেখলে খারাপ লাগে যে ভিসা পায় নাই। তো সেখানে এই ফাইলটা নিয়ে যখন আমি 6 মাস কাজ করি তখন তো আমাদেরও খারাপ লাগে। তো আসলে আমরাও মানুষ, তো টাকা না, টাকাটা ফ্যাক্ট না, কাজ করলে তো পরিশ্রমই আসবে, সেটা আমি এটা কাজ করছি। সো ভাইয়া অনেক দোয়া আপনার জন্য, আপনি লাইফে অনেক ভালো করবেন এবং আপনাকে আমি সারা জীবন মনে রাখবো। ইনশাআল্লাহ আমি অ্যাড হয়ে থাকবো ফেসবুকে। আপনার জন্য আপু আমার অনেক দোয়া, আপনি অনেক কাজ করে দিচ্ছেন আমার বোন হিসেবে। আপনার ভালো করেছিল, কোনো পেজ নষ্ট হয় নাই, একদম পরের পেজে দিয়ে দিয়েছে। সো এটা হচ্ছে ভাইয়ার ভিসা কপি। ছবিটা লাগানো সব বলছিলাম ভাইয়া এখানে কিন্তু এই ছবিটা লাগতেছে, ভাইয়া বলছে ইনশাআল্লাহ। সো আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করুন ভাইয়ার জন্য। ভাইয়া খুব ভালো মনের একজন মানুষ, ভিডিওতে বলছে বলে না, আমাদের অফিসে সবাই বলে ভালো মনের কিছু মানুষ হয় যারা মানুষকে হেল্প করে বা মানুষকে ভালোবাসে, যে নিজে পজিটিভ সে সবাইকে পজিটিভ মনে করে, এটা আমি সবসময় বলি। সো ভাইয়া সেই মানুষের মধ্যে একজন। সবাই দোয়া করুন বাচ্চাটার জন্য। আমি বাচ্চাই বলি আসলে, আমি হিসাবে অনেক ছোট। তো বাচ্চাগুলোর জন্য ভালো থাকে, ড্রিমটা যেন ফুলফিল করে, আল্লাহ যেন তাদের ড্রিমটা ফুলফিল করতে দেয়, যে আশা নিয়ে যাচ্ছে এত কষ্ট করে এত দূর, আল্লাহ যেন সবকিছু পূর্ণ করে দেয়। আর একাডেমিক এলিমেন্ট যদি কোনো কিছু লাগে আমাদেরকে জিজ্ঞাসা করবেন, আমরা চেষ্টা করবো মন থেকে কাজ করার জন্য। ভালো থাকবেন ভাইয়া, আল্লাহ হাফেজ। আপনারা অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।